সকাল থেকে আজকে অনেকটা পরিমাণে ব্যস্ত, দেখতেই পাচ্ছ অনেক কিছু রান্না হচ্ছে। তো এত কিছু কিসের জন্য রান্না করছি বলো তো? একদিন তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধু মানে তোমার দাদাভাইকে নেমন্তন্ন করেছিল, আমাকেও করেছিল। তো আমরা বাচ্চা নিয়ে কীভাবে যাব, তো সেই জন্য সে টিফিন কারে ভর্তি ভর্তি রান্না করে পাঠিয়েছিল। তো দেখো ফাঁকা টিফিন ভাস্কো তো আর দিতে পারবো না, তো সেই জন্য আমাকেও কিছু রান্না করে তাকে খাওয়াতে হবে। আর তারা যেহেতু ভেজ খায়, ননভেজ খায় না, তো সেহেতু আমি আর কি লুচি করেছিলাম, গরম গরম ফুলকো লুচি, আর এদিকে কাবলি বুটের তরকারি করেছিলাম। সকাল থেকে সেই জন্য একটু ব্যস্ত ছিলাম, তো আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো আমার বরমশাই ঘুম থেকে উঠে আমাকে ওই ভিডিওগুলো করে দিয়েছিল। তো এখন সেমুইটা জাস্ট হচ্ছে। তো আমি এখন উঠোনটা ধুতে এসেছি। উঠোনটা প্রায় অনেক দিন ধরেই হলো ধোয়া হয় না, তাই ধুতে এসেছি। সকালে উঠে তো ওই লুচি ছাঁকছিলাম আর তরকারিটা আমি করে নিয়েছিলাম। বুঝতেই পারছো কাবলি বুটের তরকারি করতে গেলে না মশলা বাটো, তারপরে আবার হচ্ছে চানাগুলোকে সেদ্ধ করো, অনেকটা হিজিবিজি একটা ব্যাপার থাকে। তো আর কি তোজরও বাবা ঘুমাচ্ছিল, তো আমি একটু উঠে তাড়াতাড়ি করে নিয়েছি। কয়েকদিন ধরে দেবো বলে দেওয়াই হচ্ছে না। তার কারণ বুঝতেই পারছো আমি বাচ্চা নিয়ে থাকি, তো অত হিজিবিজি রান্না আমি সকালের দিকে করি না। ওই পরোটা রুটি তরকারি এগুলোই করে দিই। দেখো মানুষকে দেবো, পরোটা রুটি দেওয়া হয় বলো, সেই জন্য একটু পুরি ছেঁকেছিলাম। তো বন্ধুরা দেখো আমি এখন জামা কাপড়গুলো কেচে নিয়েছি। রান্না করতে যাবার আগেই আমি জামা কাপড়গুলো সার্ফে ভিজিয়ে রেখেছিলাম। যখনই তরকারিটা সেদ্ধ হতে বসিয়েছিলাম তখনই আমি সমস্ত জামা কাপড় কেচে নিয়েছিলাম। তো এই দেখো এখন আমি এসেছি উঠানে জামা কাপড়গুলো মেলতে। এখন সেভাবে কিন্তু রোদটা আসেনি, কারণ এখনও ঘড়িতে 9টাও বাজেনি, সেই জন্য রোদটাই অল্প মতন এসেছে। তো আমি এখন থেকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, তার কারণ কাজটাকে বাকি রেখে লাভ নেই। তো যে উঠে গেলে আমার অনেকটাই অসুবিধে হয়। কিছুদিন আগে বাইরে ভালোভাবে ভিডিও করতে আমার কেমন জানি হচ্ছিল, তার কারণ এইখানে আমি একজনকে খুব ভালো বন্ধু হিসাবে ভেবেছিলাম, কিন্তু আরেকজনের কাছ থেকে তার নামে উল্টোপাল্টা শুনে আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিল। যাই হোক, ভুল ভাল দ্বন্দ্ব আর কি সব কিছু মিটে গিয়ে এখন কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তা যার কারণে আমার কিন্তু এখন ভিডিও করতে খুব ভালোই লাগে, তার কারণ সবারই কাছ থেকে ভালোবাসা পেলে, সবার সাথে মিলেমিশে থাকলে ভিডিও বানাতেও বেশ ভালো লাগে আর মনটাও বেশ ভালো থাকে। তো এই দেখো তোমার দাদাভাইকে সাজিয়ে গুছিয়ে টিফিন বাস্কাতে ভরে দিয়েছি, এখনও দিতে যাচ্ছ ফ্রেন্ডটাকে। সামনেই বাড়িটা, সেই জন্য হেঁটে হেঁটেই গেছে। আমি এখানে দেখাচ্ছি যে আমি লুচি ছেঁকেছি দেখো, আর তোমার দাদাভাই দেখাচ্ছে লুচি ছেঁকেছে দেখো। আসলে তোমার দাদাভাই লাস্টের দিকে দুটো লুচি ছেঁকেছে, তো বড় বড় করে লুচি ছেঁকেছে আর আমি ছোট ছোট। আসলে বড় বড় লুচি বেললে আমার লুচিগুলো ফোলে না, কিন্তু এই যে আমার হাতে রয়েছে দুটো দেখতেই পাচ্ছ ছোট ছোট, ওই রকম লুচি বেললে কিন্তু লুচিগুলো বেশ সুন্দর ফুলকো ফুলকো হয়। তো আমি যেটা পারি আর কি সেটাই করেছি। তোমার দাদাভাই আর কি লাস্টে বললো আমি করে দিচ্ছি, তো ও আর কি দুটো মতন ছেঁকেছিল। ওকে আমি কিছু কাজ অতটা করতে দিতে চাই না, কিন্তু শরীরটা ভালো না থাকলে তখন আর কি বলি। তবে আজকে ওর ইচ্ছে হয়েছে তাই ও দুটো লুচি ছাঁকলো লাস্টে। তো এই দেখো আমি এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, তোমার দাদাভাইও খেয়ে নিয়েছে। তো এখন আমি এসেছি মাকড়সার জাল ছাড়তে। আসলে মহালয়া তো আর একদিন পরেই, এবারে হচ্ছে বাচ্চা নিয়ে অতটা আমি পারি না, তো হচ্ছে আজকে ভাবলাম চলো ষষ্ঠীর দিনে তো পুরো ঘরে সিঁদুর দিতে হবে, তো সেই জন্য আমি মাকড়সার জালগুলো আজকে ঝেড়ে নিই। তো বারান্দাটাই আজকে পরিষ্কার করবো, বেশি কিছু করবো না। তো সেই জন্য আজকে আর সেভাবে ঝাড়াঝাড়ি করিনি। তোমার দাদাভাই বলেছিল, তো যেহেতু ঝাড়ি নাই বললাম ঠিক আছে মাকড়সার জালগুলো একটু ঝেড়ে দিচ্ছি। আসলে আমার ধুলোতে অ্যালার্জি আছে, তো সেই কারণে কিন্তু আর কি আমি পুরো ঘরটা ঝাড়তে যাব না, নইলে কিন্তু আমার শরীরটা খুব খারাপ হয়ে যাবে, আর আমার শরীর খারাপ হলে তোজোকে কে দেখবে। তো যাই হোক আমি মাকড়সা জালগুলো ঝেড়ে সানটা ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছিলাম। তারপরে এসেছি বাসি বাসনগুলো ধুতে। অনেকগুলো আজকে বাসন হয়ে গেছিলো, তার কারণ হচ্ছে কালকে রাতেও রান্না করতে হয়েছিল, তো সেই জন্য অনেক বাসন হয়ে গেছে। তোজো এখন উঠে গেছে, ওকে কিন্তু খাইয়ে দিয়েছি, আমি খাইয়ে দাইয়ে মাথায় তেল দিয়ে ওর বাবার কাছে রেখে এসেছি। তো দেখো আমি এখন এই বাসন টাসন ধুয়ে না স্নান টান করে রান্না বাড়া করে পুজো করে নিয়েছি। তোজোকেও খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন তোমার দাদাভাই আর আমি খেতে এসেছি। আজকে করেছিলাম বাঁধাকপির তরকারি, পুরো করে মুসুরের ডাল আর পেঁয়াজ দিয়ে ডিম ভেজেছিলাম। তারপরে এসেছিল একটা পার্সেল, আমি এটা মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। আসলে আমি যে ব্ল্যাক কালারের টি শার্টটা কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছি, তো সেইটা তোমার দাদাভাইয়ের অতটা পছন্দ হয়নি। আসলে আমি যে দুটো প্যান্ট কিনেছিলাম ওটার সাথে ব্ল্যাক কালার টি শার্টটা বেশ ভালো লাগছে না, আর আমি তো এখন একটু পাতলা হয়ে গেছি, যার কারণে কেমনই একটা লাগছিল। তো সেই জন্য আমি এই টপটা অর্ডার দিয়েছি। এটা মানে আর কি 3/4 হাত আর নেট মতন, তো আর কি ভেতরে একটু ইনার পরতে হবে এই যা, নইলে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। তোমার দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম যে ওর কেমন লাগছে, ও
বলছে যে না ওর বেশ ভালো লাগছে না। তো দেখা যাক, আমি এটা রাখি না ফেরত দিই। তবে যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম, যেহেতু এসেছে তাই দেখিয়ে দিলাম। আমার বরের মনে হয় অতটা পছন্দ হয়নি, তার কারণ মুখ ভ্যাংচাচ্ছিল। আসলে ওই ধরনের জামা কাপড় অতটা পছন্দ করে না, একটু কটন টাইপের জামা কাপড়ইও পছন্দ করে, আমিও করি। জামাটা পাওয়ার সাথে সাথে কিনা আমি পরে নিয়েছিলাম, তোমার দাদাভাইকে দেখাচ্ছিলাম যে আমাকে পরে কেমন লাগছে। তো তারপরে আরেকটা পার্সেল আসলো ফ্লিপকার্ট থেকে, তো একটা শাড়ি এসেছে। এই শাড়িটাতে যে বিশেষ কিছু কারুকার্য আছে তা কিন্তু নয়, ওই বর্ডারগুলোতেই একটু ভালো করে কাজ আছে, জরির কাজ। আর হচ্ছে সিম্পল, মানে 500 টাকা শাড়িতে যে ব্লাউজের পিস দিয়েছে, এত ভরাট একটা ব্লাউজ, তো মানে কি ভাবলে অবাক লাগে। আর কি পাবে বলো 500 টাকা শাড়িতে। তো এই দেখো ব্লাউজটা দেখো, পিঠ ভর্তি কাজ, সামনের দিকেও কাজ, এমনকি ফলসও দিয়েছে, মানে কি বলবো খুবই সুন্দর। তো এই যে দেখো, এখন আমি হচ্ছে জামাটা পরে একটু তোমাদের সামনে এসেছি, তার কারণ হচ্ছে পরের দিনে মহালয়া, আর আমাকে হচ্ছে মহালয়ার জন্য ভিডিও করতে হবে। আমার এখনও পর্যন্ত একটাও ভিডিও হয়নি, তা যার কারণে আমি এখন সাজতে যাব। তো আমাকে এই ড্রপটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। তো চলো, এখন আমি হচ্ছে মহালয়ার জন্য রেডি হয়ে সিম্পলভাবে রেডি হব। তো চলো তোমাদেরকে আমার ফাইনাল লুকটা দেখাই দিব। তো এই দেখো, আমি সেজে চলে এসেছি, একদম লাল পাড় সাদা শাড়ি পরেছি, যেটা তোমাদেরকে কিন্তু আমি আগেই দেখিয়েছিলাম, এটা আমি মেশো থেকে কিনেছিলাম। তো বন্ধুরা দেখো, এই গোলাপ ফুলটা আমি ডান সাইডে গুজেছিলাম, তারপরে দেখলাম ভালো লাগছে না, ওই জন্য আর কি গোলাপ ফুলটা আমি বাঁ সাইডে গুজে নিয়েছিলাম। আমি গোলাপ ফুলটা কিন্তু নিতাম না, তোমার দাদাভাই বললো যে নিতে, কারণ লাল আর কি সাদা শাড়ি আছে, তো সেই জন্য ম্যাচিং হচ্ছে। আমি যে ভিডিও বানাবো, তো আমার বাড়ির ভেতরে বলো কিংবা বাড়ির একটু বাইরে বা পাশের জনেরও কিন্তু ভালো রকম কোনো কিছু জায়গা নেই যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভালো আসবে। তো আমাদের কলোনিতে আর কি অন্য ডিপার্টমেন্টের লোকও থাকে, মানে জলবিদ্যুৎ পরিষেবা, তো তারা আর কি 10 বছর এখানে স্থায়ী। তো তারা আর কি নিজেদের বাড়ির মতনই জায়গাটাকে সাজিয়ে গুছিয়ে রাখে। তো তারা আর কি গার্ডেন করেছে, মানে সবুজ ঘাসের আর কি ব্যাকগ্রাউন্ড আমি পাবো ভিডিওতে। তো তাদেরকে আর কি জিজ্ঞেস করতে গেছি। আসলে আমাদের হিন্দুদের রীতি রেওয়াজের একটা ভিডিও করব, তো তারা হচ্ছে মুসলিম, কিন্তু তারা কিন্তু খুবই ভালো, মানে ব্যবহারও খুবই ভালো, আর মানুষগুলো খুব ভালো। তাই আমি আর কি নির্দ্বিধায় তাদেরকে জিজ্ঞেস করতে গেছিলাম। তো তারা কিন্তু আমাকে মানা করেনি, খুব ভালোভাবে বললো যে তুমি চাইলে প্রতিদিনই আসতে পারো, কোনো কিছু ব্যাপার না। তো ওরা বললো যে এখানটা কিন্তু একটু নোংরা হয়ে আছে, আমি কি পরিষ্কার করে দেবো? বললাম না, আমিই পরিষ্কার করে নেবো, আপনাদেরকে পরিষ্কার করার কোনো দরকার নেই, তার কারণ আমি ভিডিও করব, মানে আপনারা কেন পরিষ্কার করবেন আর কি, আমি পরিষ্কার করে দেবো। তো আর কি তোমার দাদাভাইকে বললাম তুমি ভিডিও করো, আমি পরিষ্কার করে দিচ্ছি। অমনি আমার বর বললো না, তুমি ঘেমে যাবে, আমি পরিষ্কার করে দিচ্ছি। তাই পরবর্তীতে আমি তোজোকে নিয়ে নিয়েছিলাম, তো দাদাভাই পরিষ্কার করে দিয়েছে। তো এই দেখো, এখন জায়গাটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো এই যে দেখো, তোমার দাদাভাই এখন তোজোকে নিয়ে একটু ঘুরছে। আসলে ঘাসগুলোতে এই যে আমি ডান্স করছি, এতটা আরাম লাগছে পাগুলোতে, কি বলবো বন্ধুরা, মানে খুবই ভালো লাগছিল, খুবই মোলায়েমদায়ক আর কি, আমার তো খুবই ভালো লেগেছে। তোমার দাদাভাই ভিডিওটা করেছে, আমি আর কি রিলস ভিডিও বানানোর জন্যই শুধুমাত্র এসেছিলাম, বারবার স্টেপ ভুলে যাচ্ছিলাম, যদিও বা আমি আগের থেকে প্র্যাকটিস করে এসেছি, তাও আর কি ভুলে যাচ্ছিলাম। তো আর কি রিলসটা হওয়ার পরে পরে আমি দেখতে আসছিলাম যে ঠিকঠাক হয়েছে কি না। আর আজকে এত পরিমাণে রোদ দিয়েছে, কি বলবো, মুখ পুরো আমার পুড়ে গেছে, একদম লাল টমাটার হয়ে গেছি আমি, বুঝতেই পারছো। আর এখন যেহেতু আমি একটু দেখতেও খারাপ হয়ে গেছি, তা যার কারণে কিন্তু অনেকটাই মুখটা শুকিয়ে আমচুস্কোর মতন হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ তোমরা কেমন জানি একটা লাগছে। তো শাড়িটা পরে কেমন লাগছে আমাকে বলবে, ঠিক আছে? শাড়িটাও আমার কিন্তু বেশ পছন্দের একটা শাড়ি আর কি বলতেই পারো। তো বন্ধুরা দেখো, এখন আমাদের ভিডিও বানানো হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। তো বন্ধুরা চলো, আমি অনেকটা টায়ার্ড, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।